হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জিকে প্র্যাকটিস সেট 17। এর আগের ক্লাসে আমাদের 16 নম্বর সেট হয়েছিল। তো আজকের ক্লাসে 17 নম্বর সেটে 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর কেউ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের সেটে আমাদের প্রথম প্রশ্ন, কোন অ্যাসিডটি টমেটোতে পাওয়া যায়? টমেটোতে কোন অ্যাসিড পাওয়া যায়? অপশান এ বলছে সাইট্রিক অ্যাসিড, অপশান বি বলছে অ্যাসিটিক অ্যাসিড, অপশান সি বলছে অক্সালিক অ্যাসিড, আর অপশান ডি বলছে টার্টারিক অ্যাসিড। তো একের সঠিক উত্তর কী হবে? একের সঠিক উত্তর হবে অক্সালিক অ্যাসিড। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 2 নম্বর কোশ্চেন। দুই নম্বর কোশ্চেন বলছে হাইড্রোজেন বোমা কোন নীতির উপর তৈরি করা হয়? অপশান এ বলছে নিউক্লিয় বিভাজন, অপশান বি নিউক্লিয় সংযোজন, অপশান সি কৃত্রিম তেজস্ক্রিয়তা, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। দুইয়ের সঠিক উত্তর হবে অপশান বি নিউক্লিয় সংযোজন হাইড্রোজেন বোমা তৈরি করা। তাহলে পারমাণবিক বোমা কিসের সাহায্যে তৈরি করা হয়? ওটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। সূর্য নক্ষত্রের বিপুল শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন। এগুলো নোট আকারে মনে রাখবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন। তিন নম্বর কোশ্চেনে বলছে কোন রাসায়নিক যৌগটি সাদা সোনা নামে হিসেবে পরিচিত? অপশান এ বলছে সোডিয়াম ক্লোরাইড, অপশান বি বলছে ক্যালসিয়াম কার্বনেট, অপশান সি বলছে স্যাক্রোস, না এটা সুক্রোস হতো, অপশান ডি বলছে সোডিয়াম বাইকার্বনেট। সাদা সোনা বলা হয় সোডিয়াম ক্লোরাইডকে, NaCl। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর কোশ্চেন। চার নম্বর কোশ্চেন বলছে রান্নার গ্যাসের গন্ধের জন্য কী যোগ করা হয়? অর্থাৎ এলপিজি গ্যাস সিলিন্ডার যে দুর্গন্ধযুক্ত পদার্থ পাওয়া যায় সেখানে কী মেশানো হয়? মিথেন, থায়োল, ইথাইল মারক্যাপটান, না বিউটেন, না প্রোপেন। চারের সঠিক উত্তর হচ্ছে ইথাইল মারক্যাপটান। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এলপিজির মূল উপাদান কি? বিউটেন। আর প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান মিথেন। নেক্সট হচ্ছে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটি বলছে কোন ধাতুটি ছুরি দিয়ে কাটা যায়? অপশান এ বলছে সোডিয়াম, অপশান বি বলছে তামা, অপশান সি বলছে লোহা, অপশান ডি বলছে রূপা। 5-এর সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোডিয়াম ছুরি দিয়ে কাটা হয়, সোডিয়ামের সংকেত Na, তামা Cu, লোহা Fe, রূপা Ag, সোনার চিহ্ন কি? Au। এই চিহ্নগুলো পরীক্ষায় আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। তো নেক্সট 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে বলছে সম্প্রতি 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছেন? অপশান এ বলছে বানু মুশফাক, জেনি এরপেনবেক, জার্লি গেসপোদিন্থ, ডেভিড ডায়োফ। 6-এর সঠিক উত্তর কী হবে? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বানু মুশফাক 2025 সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন?
অপশান এ বলছে মঙ্গল পাণ্ডে, কুনওয়ার সিং, রানী লক্ষ্মীবাই, তাঁতীয় তোপি। সাথে সঠিক উত্তর হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মঙ্গল পাণ্ডে সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন। নেক্সট 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলছে ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন? অপশানে বলছে ঔরঙ্গজেব, অপশানে বলছে বাহাদুর শাহ জাফর, অপশান সি বলছে শাহজাহান, অপশান ডি বলছে আকবর। 8 সঠিক উত্তর হবে অপশান বি, বাহাদুর শাহ জাফর ভারতের শেষ মুঘল সম্রাট ছিলেন। তাহলে 8 সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনে বলছে কোন আন্দোলনকে মহাত্মা গান্ধী হিমালয়ের মতন ভুল আখ্যা দিয়েছিলেন? অপশান এ বলছে ডান্ডি মার্চ, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, না খিলাফত আন্দোলন। 9 সঠিক উত্তর কী হবে? 9 সঠিক উত্তর অপশান বি, অসহযোগ আন্দোলনকে হিমালয়ের মতন ভুল বলে আখ্যা দিয়েছেন গান্ধীজি। তো বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে 1857 সালে বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? অপশানে বলছে আকবর শাহ দ্বিতীয়, দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান হচ্ছে ফারুক শিয়ার, অপশান ডি বলছে শাহ আলম দ্বিতীয়। 10 সঠিক উত্তর কী হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 সালে বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন। তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অন্য বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো নেক্সট 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলছে ভারত বিভাজন পরিকল্পনা কে তৈরি করেছিলেন? অপশানে বলছে লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ওয়েভেল, লর্ড ক্যানিং, অপশান ডি বলছে লর্ড ডালহৌসি। 11 সঠিক উত্তর কী হচ্ছে? 11 সঠিক উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে বলছে কোন জেলায় গঙ্গা প্রধান 2 শাখা ভাগ হয়েছে? অপশানে বলছে নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা। সঠিক উত্তর মুর্শিদাবাদ, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। বৃহত্তর চিড়িয়াখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? আলিপুর, শিলিগুড়ি, না বহরমপুর, না বোলপুর। 13 সঠিক উত্তর কি? অপশান এ আলিপুর পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা। নেক্সট 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন কোনটি? অপশান বলছে হাওড়া, বি বলছে ঘুম, সি বলছে খড়গপুর, ডি বলছে শিয়ালদা। পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন হচ্ছে শিয়ালদা, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 কোশ্চেন বলছে 2025 সালে ওয়ার্ল্ড ফুড প্রাইজ বা বিশ্ব খাদ্য পুরস্কার কে পেয়েছেন? মার্সিয়া ফেরেরা, মেরিয়ান রাইট, মেরিয়াঞ্জেলা হাঙ্গারিয়া, না মার্থা হ্যারি। 15 সঠিক উত্তর হচ্ছে মেরিয়াঞ্জেলা হাঙ্গারিয়া, অর্থাৎ সি অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 16 নম্বর কোশ্চেন।
16 নম্বর কোশ্চেন কি বলছে, সুন্দরবনের আতঙ্ক নদী কোনটি? সুন্দরবনের আতঙ্ক নদী কোনটি? অপশান এ বলছে ইচ্ছামতি, অপশান বি বলছে কালিন্দী, অপশান সি বলছে বিদ্যাধরী, অপশান ডি বলছে মাতলা। 16 সঠিক উত্তর কী হবে? মাতলা। সুন্দরবনের আতঙ্ক নদী, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেন, দ্বারকেশ্বর ও শিলাবতী মিলিত প্রবাহ কী নামে পরিচিত? অপশানে বলছে হলদি, অপশান বলছে প্রয়াগ, রূপনারায়ণ, না কোনোটি নয়। 17 সঠিক উত্তর অপশান সি, রূপনারায়ণ, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ। নেক্সট 18 নম্বর কোশ্চেন, বলছে উত্তরবঙ্গে ত্রাসের নদী কাকে বলা হয়? পুনর্ভবা, তিস্তা, জলঢাকা, মহানন্দা। তিস্তাকে উত্তরবঙ্গে ত্রাসের নদী বলা হয়, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গে থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পান? আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কে প্রথম অর্থনীতিতে ইকোনমিক্সে নোবেল পান? বিনায়ক ব্যানার্জি, প্রণব ব্যানার্জি, অমৃত সেন, না নীতিশ সেন? অর্থনীতিতে নোবেল পান হচ্ছে অমৃত সেন, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 20 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি খুবই ইজি, আশা করি প্রত্যেকেই পাবে। পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? অপশান 20টি, 50টি, 42টি, না 70টি? 20 সঠিক উত্তর, 42টি আসন পশ্চিমবঙ্গের লোকসভায়, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন, কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশানে বলছে অজয় মুখার্জি, অপশান ডি বলছে বিধানচন্দ্র রায়, অপশান ডি বলছে জ্যোতি বসু, প্রফুল্লচন্দ্র ঘোষ। 21 সঠিক উত্তর কী হবে? অপশান ডি, প্রফুল্লচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। তাহলে 21 সঠিক উত্তর ডি নম্বর অপশান, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 22 নম্বর কোশ্চেন, কোশ্চেনে বলছে বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়? অপশানে বলছে সংস্কৃত, অপশানে পালি, অপশান তামিল, অপশান ডি নেপালি। 22 সঠিক উত্তর কী হবে? অপশান বি, পালি ভাষায় ত্রিপিটক লেখা হয়, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 23 কোশ্চেন, নম্বর কোশ্চেনে বলছে শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? অপশানে বলছে স্কটল্যান্ড, ভুটান, থাইল্যান্ড, না সুইজারল্যান্ড? তো চ্যানেলে কেউ নতুন ভিউয়ার্স থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের লাইকটাই হচ্ছে আমাদের ভিডিও তৈরি করতে মোটিভেটেড যোগায়। এত কষ্ট করে সেট তৈরি করা হয়, তোমরা এতটুকু করতে পারবে না যে ভিডিওটি দেখার পর লাইকটা অন্তত করে দিবে। আর তোমাদের বাড়িতে যদি ভাই বোন, ছোটো ভাই বোন মাধ্যমিকের থেকে থাকে, তার জন্য আমাদের সাফল্য অভিযান এই ইউটিউব চ্যানেলেই প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে। তো আশা করি তাদের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা ওদের কাছে এই চ্যানেলটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। তো 23 সঠিক উত্তর কী হচ্ছে? থাইল্যান্ডকে শ্বেত হস্তির দেশ বলা হয়, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 24 নম্বর কোশ্চেন, নম্বর কোশ্চেনে বলছে ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো বিন্দু পর্বত, আরাবল্লী পর্বত, হিমালয় পর্বত, নীলগিরি পর্বত। সঠিক উত্তর কী হবে? অপশান বি, আরাবল্লী পর্বত ভারতের
সর্বপ্রাচীন পর্বতমালা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেনে বলছে ভাস্কো ডা গামা কবে ভারতে পদার্পণ করেন? অপশানে বলছে 1498, 1409, 1492, 1496। এই সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হচ্ছে 1498। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 26 কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে কী বলছে? মাই মিউজিক মাই লাইফ গ্রন্থিটি রচয়িতা কে? অপশানে বলছে পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ জাকির হোসেন, পণ্ডিত শিব কুমার শর্মা আর উস্তাদ আমজাদ আলী খান। 26-এর সঠিক উত্তর কী হবে? অপশান এ পণ্ডিত রবিশঙ্কর। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনে বলছে ভারতে পক্ষী মানব কাকে বলা হয়, মানে পক্ষী বিশারদ কাকে বলা হয়? গিরি রায়চৌধুরী, শর্মিলা চানু, সেলিম আলী না সঈদ আলী? সাতাশে সঠিক উত্তর কী হবে? অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেলিম আলী ভারতের পক্ষী মানব নামে পরিচিত। তাহলে 27-এ সঠিক উত্তর অপশান সি। নেক্সট 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন খুবই ইজি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম কি? জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট না কোনোটি নয়? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে হাইকোর্ট। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 29 কোশ্চেন। 29 কোশ্চেনে বলছে 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে কোথায় বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে? অপশান এ বলছে কাতার, অপশান বি বলছে রাশিয়া, অপশান সি বলছে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা, অপশান ডি বলছে ব্রাজিল। 29-এর সঠিক উত্তর কী হবে সেটা বলো। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি কোশ্চেন। তো চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো 29-এর সঠিক উত্তর কী হবে? অপশান সি মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় 2026 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। নেক্সট 30 নম্বর কোশ্চেন এবং আমাদের আজকের সেশনের লাস্ট প্রশ্ন। প্র্যাকটিস সেট 17-র লাস্ট কোশ্চেন আজকের সেটের। তিরিশ নম্বর কোশ্চেন বলছে সম্প্রতি ভারতে মোট কতগুলি রামসার সাইট আছে? রামসার সাইট জলাভূমিকে বলা হয়। এই সাইটগুলোর রামসার সাইট কয়টা আছে? 91টি, 89টি, 99, 99টি না 95টি? এর সঠিক উত্তর হবে অপশান এ 91টি রামসার সাইট আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিস সেটে 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগলে
সম্পূর্ণটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।